তো এইরকম ভাবে রাখি তো সব চেয়ার এভাবে রাখিস? আপনি আপনি দেখে যান স্যার। তোর বাপ দাদা কোনোদিন চেয়ার দেখেছে? আমার বাপের বাড়ি তো আছে চেয়ার, খালি খাল থেকে বাড়াতেই থাকে। আচ্ছা যাই হোক, চেয়ারটা ঠিক কর। স্যার আমি তো করতে পারবো না স্যার, আপনি পারবি না? দুটো আমরা দিলে পারবি, ঠিক আছে? এই বেদো, স্যার পারবি না? একটু দেখে দিলে ভালো হয়। আচ্ছা এই যে এখানে ধর, আপনি ধরেন স্যার। আয় আমার কাছে আয়। ধর এখানে ধর। স্যার হাতে আমার টাক লেগেছে স্যার। দরদ লেগেছে? কবিরাজ চিনিস না? কবিরাজটা আসলে খোকন বাবু চলে গেছে। চলে গেছে? স্যার আজকে স্যার আমার কথাই উঠে বসে করে, এই কারণে আমি হুকুম করলাম স্যার চেয়ারটা ছিঁড়ে ফেলতে। এক পাগল, জি স্যার। তোকে আমি অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি। তারপর কি জন্য ভালোবাসি জানিস? আমি আমার বাড়ির কাজে, অর্থাৎ বাড়ির একটু বাজার সদা কিনে দিয়েছিলাম, তোকে বলেছিলাম বাড়িতে দিয়ে আসিস, তুই দিয়ে এসেছিলি, ওই জন্য আমি তোকে ভালোবাসি। আমিও খুব ভালোবাসি, তোমার গীতান করে তোমার 12,000 নিয়ে আসি। কি বলেছিস? 12,000। ও 12। আচ্ছা এই অনিল, জি স্যার। স্কুলেতে তুই আজকে একা না? হ্যাঁ স্যার। আচ্ছা বস। মনে হয় ছাত্র ছাত্রী আসবে না তাই না? কোথায় পা দিয়েছিস? স্যার আমার অভ্যাস আছে, কাঁচা কুঞ্চি করতে পারি। আমার তো একটু লাগে, কিন্তু ওটা দিয়েছে ও একটু কাঁচা, কিন্তু আমার দরকার শুকনা। আর আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাবি? লেখাপড়া করবি না? লেখাপড়া মেলা বছরতে 5 বছরতে 1 ক্লাস হতে আছে। হ্যাঁ তা তো অবশ্যই, কারণ আজকে তো 15 বছর হয়েছে তুই এক ম্যাট্রিক পাস করতে পারিসনি, আচ্ছা তাই না? তাতে আপনি খুশি না? আমি অনেক খুশি, কারণ তোর মতো পুরাতন ছাত্র স্কুলে পাই আর এর মতো খুশি আর কি আসতে পারে। আচ্ছা বস। আচ্ছা স্যার বসেছি। এনে জি স্যার। আসলে স্কুলে ছাত্র ছাত্রী নেই তো, মনে হয় আসবো না স্যার। কেউ আসবে না? না আসলে তুমি আর আমি না, মনে হয় কেউ না কেউ আসবে। হ্যাঁ আমার একটু মনে মনে ধারণা হচ্ছে। দেখি। আচ্ছা এদিকে আগে আসতো, বস। আচ্ছা তুই কি বিয়ে শাদী করেছিস? আমার বাপ করেছে। সদাগর মহাশয়, আমার বাবা 3টা বিয়ে করেছে। তোর বাবা 3টা বিয়ে করেছে? আমাকে দিতে চাচ্ছি কি দান করবো না। ও, তুই করবি না? আমি স্কুলে আছে? হ্যাঁ সদাগর মহাশয়, আমি স্কুলে আছি। আসুন, আসন গ্রহণ করুন। না না, আমি তো বসতে আসিনি। আমার ছেলেকে ভর্তি করার জন্য এসেছি। আমার ছেলেকে ভর্তি করার জন্য এসেছি। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য হ্যাঁ। এসেছেন? তো মাসিক বেতন এবং স্কুল ফি এনেছেন? মাসিক বেতন এবং না ভর্তি আমি ফি? আগামী আগামী দিয়ে দেবো। আমি তো বাকিটা করা কিছু করি না। কিন্তু আপনি চলে আসেন তো কালকে দিন। হয় সুরকালীর মানুষ তো একটু চালাক বাটপারি হয়। তো যাই হোক, আপনার স্কুলে আপনার সন্তানকে আমার স্কুলে ভর্তি করাতে এসেছে? হ্যাঁ। ঠিক আছে। আমার সন্তানকে ভালো লেখাপড়া শিক্ষা দিবে এবং আপনার হস্তে আমি সমর্পণ করে দিলাম আমার ছেলের নাম মহিন্দর। ঠিক আছে সদাগর মহাশয়, আপনাকে এ ব্যাপারে কোনো ভাবনা করতে হবে না। আপনার সন্তানকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা যেন কথা মনে থাকে। অবশ্যই। এই অনিল, জি স্যার। নতুন একটা ছেলে এসেছে। এই ছেলে, হ্যাঁ এই আই সিট ডাউন। এই অনিল, জি স্যার। স্কুলে মাস্টার আমি না তুই? আপনিও আমিও স্যার। ও দুজনে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বসো। আপনি কি স্কুলে আছেন? হ্যাঁ মানিয়া সাহেব, আমি স্কুলে আছি। আসুন, আপনি আপনার আসন গ্রহণ করুন। আসুন গ্রহণ করতে আসেনি মাস্টার। তাহলে কি জন্য এসেছেন মানিয়া সাহেব? আপনার একমাত্র মেয়ে মা বেহুলাকে স্কুলে ভর্তি করতে এসেছেন? তা স্কুলের বেতন এবং ভর্তি ফি এনেছেন? স্কুলের বেতন আর ভর্তির ফি কত মাস্টার মাস্টার? সর্বমোট 300 টাকা দিলেই হবে। ঠিক আছে। হ্যাঁ মানিয়া সাহেব। আপনার চেয়ারে কে বসেছে দেখলেন? পূর্বে এই বাটালু, তোর কি লজ্জা শরম নেই? সবার পূর্বে একটি কথা বলে দিতে চাই মাস্টার। আবার কি কথা বলতে চান মানিয়া সাহেব? আমার মেয়ে মা বেহুলাকে আপনি সুশিক্ষিত করে আবার আমার আমি আমার মা বেহুলাকে তুলে দিয়ে গেলাম মাস্টার মাস্টার। ঠিক আছে মানিয়া সাহেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব।
আপনার মেয়ে বেহুলাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আপনার আসলে পাঠিয়ে দেব। এবং তার সঠিকেও আপনার হস্তে তুলে দিয়ে গেলাম মাস্টার মশাই। ঠিক আছে, আপনার আদেশ আমি অক্ষরে পালন করব। তবে আমি আসছি, মাস্টার মশাই। আপনি এখন আসতে পারেন, মানে আসে। বসুন, বসো, তোমরা বসো। এ অনিল, তুই এই সাইডে আয় তো। এই সেটা এ অনিল, আমি তোকে বলেছি এই সাইডে আসতে। উনি বলছে যে আমার কাছে আসবে না, না। মিথ্যা কথা স্যার আচ্ছা, তোমরা এখন বসো। এই অনিল, ওই ছেলেটার নাম জানিস? স্যার একটু শুনে আয়। এই দাঁড়া ইডিয়েট বলছো স্যার ছেলেটার নাম তো শুনলে বলতে বন্ধুত্ব করতে। কি স্যার এই ছেলেটার নাম সোনার লক্ষিন্দর। লোকটা আছে স্যার আরে লক্ষিন্দর, ও রাজ লোকিত চাম্পাই নগরের চন্দ্র সদাগরের সন্তান সোনার লক্ষিন্দর। আমি মনে করেছি স্যার লোকটা হয়েছে আর তুই তো তাই বুঝলি। হ্যাঁ এটা বুঝতে আচ্ছা, এই মেয়েটার নাম জানিস? পারছি। মেয়েটার নামটা আমি জানি না স্যার শুনলে ভালো হ্যাঁ, শোন দেখি কেন তুই। এই এদিকে উঠ। আমার নাম হ্যাঁ বেহুলা। বেহুদা এই মেয়েটির নাম বেহুলা না, এ বেহুদ্দা না, বেহুলা। ও বেহুলা উজানি নগরের বাসুবানের একমাত্র কন্যা মা বেহুলা সুন্দরী। বেহুলা শুনলে হ্যাঁ পিঠে লাগছে স্যার হ্যাঁ, পিঠেস তো লাগে। আচ্ছা স্যার এই শুনতে এই অনিল, গায়ে হাত দিচ্ছিস কেন? তোর কপালটা ভালো, কঞ্চিটা কাঁচা। হ্যালো। যদি ছটছড়ি হতো না, তোর পাটা আমি ভালো যেতাম। আচ্ছা, এখানে বসো। না, পাঁচটা। হ্যাঁ, আচ্ছা মনি, তোমার নাম কি? শেখ সাহেব, আমার নাম দিয়ে বলি, এই দুজন বকরা ফাটা আমার গায়ে উপরে সাপোর্ট পে। এই অনিল, আয় দেখো। নামটা শুনতে দে। আমার নাম হলো সেই সেই কুতকুতি। শেখ সাহেব, আপনাকে প্রথমে বলছি আমার নাম বলে দুজন বকরা ফাটা আমার গায়ে উপরে সাপোর্ট পে। এই এলাকার সন্তানরা একটু নাম দিতে পারেনি এই বাদক, বাড়ি মারবো কিন্তু। এই লেলপু, ওখানে বস। মানে এখানে বস। দেখো মা বেহুলা, বলো। তুমি ওখানে বসো। সখী, বলো। তুমি এখানে বসো। আচ্ছা ঠিক আছে। এ বেহুদা এই মুখ এ বেহুলা, আমি বুঝতে পারবো না স্যার আরে মুখে তা শোনো। হ্যাঁ। আচ্ছা, তোমরা তো আজকে আমার নতুন স্কুলে এসেছো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা অনেক, আমি এদেরকে একটা করে দুইটা প্রশ্ন করব, যা দেখি তারা উত্তর দিতে পারে কিনা, স্যার বলুন তাই না? হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে, স্যার। এই বেদক,